বন্ধুরা, বিয়ের মরশুমে এমন কিছু ঘটনা ঘটে যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। কিন্তু আমি জানতাম না আমার জীবনের সবচেয়ে অদ্ভুত, হাস্যকর আর বিপজ্জনক মুহূর্তটা আমার বান্ধবীর ছোট বোনের বিয়েতেই ঘটবে। সেদিন সকালে বান্ধবী রুম্পা ফোন দিল। শোন, সন্ধ্যায় বিয়েতে আসবি কিন্তু, ছোট বোনের বিয়ে, তুই না এলে রাগ করব। আমি বললাম, আরে এমন আয়োজনের খবর আগে দিলে তো দাড়ি কেটে, হেয়ার জেল মেরে, পারফিউম দিয়ে আসতাম। রুম্পা হেসে বলল, তোর সাজগোজে লাভ নাই, এখানে বড়ি জ্বলবে। আমি ভাবলাম ছোট বোনের বিয়ে, একটু যাই, খাই, হালকা নাচ করি, তারপর ঘরে ফেরত। কিন্তু কে জানতো সেখানে গিয়ে আমি হব বিয়ের ভিআইপি সমস্যা। বিয়ের হলে ঢুকেই দেখি লাইটে ঝলমল করছে জায়গাটা। হঠাৎ দেখি এক টেবিলে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। গিয়ে দেখি বরপক্ষের একজন আমার পুরনো কলেজ বন্ধু রাজীব। সে চিৎকার করে বলল, এই যে তুই এখানে কি করিস? কোণের দিক না বরের দিক? আমি বললাম, কোণের দিক। সে হেসে বলল, তাহলে তো ভাই তুই আমার শ্যালক। আমি চমকে গেলাম, মানে আমার বান্ধবীর ছোট বোনই রাজীবকে বিয়ে করছে? রুম্পা এসে বলল, হ্যাঁ, একে তো সবাই বরকে চেনে, তুই একবার গিয়ে বরকে ফুল দিয়ে আশীর্বাদ কর। আমি তো দাঁড়িয়ে অবাক। আশীর্বাদ? রাজীব আমার সঙ্গে প্রতিদিন ক্যান্টিনে দুধ চা খেত, এখন আমি তাকে আশীর্বাদ দেব? আমি ভেবেছিলাম এখানেই শেষ বিপত্তি। কিন্তু আসল কাণ্ড শুরু হলো সন্ধ্যায় বরযাত্রীদের নাচের সময়। ডিজে বাজাচ্ছে তুমি যে আমার, সবাই নাচছে। আমি একটু পাশে সরে ফোনে ভিডিও করতে গেলাম। হঠাৎ দেখি মাইক্রোফোন হাতে রুম্পার মামা ঘোষণা দিচ্ছে, এবার আসছে আমাদের সবচেয়ে প্রিয় অতিথি, রুম্পার বিশেষ বন্ধু রাফি, ওর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি ভয় ভাবলাম, আমার নামে সারপ্রাইজ? এটা ভালো শোনাচ্ছে না। হঠাৎ চারদিকে গোলাপের পাপড়ি উঠছে, সবাই হাততালি দিচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি একজন বৃদ্ধ আমার সামনে এসে বলছে, তুমি তো পাত্র। আমি তো চমকে গেলাম। বললাম, কি বলছেন? আমি পাত্র না, আমি শুধু খেতে এসেছি। লোকটা অবাক, তারপর বলে উঠল, আরে তাহলে এই যে গায়ে হলুদের ছাপ, মাথায় ফুলের মালা, এগুলো কেমন করে লাগলো? আমি আয়নায় তাকিয়ে দেখি একদম বরমালা গলায়। আসলে রাজীবের গলায় দেবার জন্য ফুলের মালাটা ভুল করে আমার গলায় ঝুলে গিয়েছিল, আর সবাই ভেবেছে দুইজন বর। হলের এক প্রান্তে হইচই শুরু, কেউ বলছে ডাবল বিয়ে, কেউ বলছে বুয়ে বদল। রুম্পা চিৎকার করে বলল, আরে না না, এটা আমার বন্ধু, ভুল হয়ে গেছে। কেউ শোনে না, সবাই হাসছে। রাজীব এসে কানে কানে বলল, ভাই তুই না থাকলে আজ বিয়ে জমতো না। আমি বললাম, তুই তোর বউ নে, আমারে ছেড়ে দে। শেষে কোনো মতে পরিস্থিতি সামলে সবাই হাসাহাসি করে শান্ত হলো। রুম্পার মা এসে বলল, বাবা তোকে না দেখলে বুঝতাম না যে এমনও কমেডি হতে পারে বিয়েতে। আমি হেসে বললাম, আন্টি আমার মনে হয় আজ থেকে আমি ভিআইপি কমেডিয়ান। বিয়ে শেষে রুম্পা আসতে বলল, তুই না আসলে আজকের বিয়ে এত মজার হতো না। আমি হাসলাম, তোর ছোট বোনের বিয়েতে আমি না আসলে বরই বেঁচে যেত। 2 মাস পর শুনলাম রাজীব স্বরূপা, মানে রুম্পার ছোট বোন, হানিমুনে গেছে, আর আমার নামে তাদের হোটেলের বুকিং হয়ে গিয়েছিল। তারা পৌঁছে দেখে রুম রিজার্ভড, মিস্টার অ্যান্ড মিসেস রাফি। এই ভুলের কারণ, রুম্পা নাকি বুকিং করেছিল রাজীবের জায়গায় রাফি নামেই। জীবনে সব বিয়েতে খাবার খেতে যেও, কিন্তু ফুলের মালা গলায় দেওয়ার আগে নিশ্চিত হও তুমি অতিথি না বর।